আমার পীরকে মানুষ কাফের বলতেও কিন্তু দ্বিধাবোধ করে নাই। তৎকালীন সময় সদরপুরে বিশাল এক বাহাজ অনুষ্ঠিত হবে। সেই বাহাজের এক পক্ষে ছিলেন আমার পীর কেবলাদান হুজুর, দ্বিতীয় পক্ষে সমাজের বড় বড় মুফতি মুহাদ্দিস তারা একত্রিত হলো। আট্টুসির পীর কেমনে আল্লাহর ওলি হলো আজকে বাহাজ করা হবে। হুজুর কেবলাদান সেই বাহাজে উপস্থিত হওয়ার জন্য সদরপুর সেই স্টেডিয়াম, সদরপুর যে বড় মাঠ, এই মাঠে উপস্থিত হলেন। হুজুর পাক যখন কদম রাখলেন, তাকায়া দেখলেন সবই ঠিক আছে, সভাপতি নাই। কি নাই? সবই ঠিক আছে, সভাপতি। আজকের মাহফিলে সভাপতি আছে না নাই? কোন মাহফিলের পরিপূর্ণতা করতে গেলে সভাপতি ছাড়া হয় না। সভাপতি ছাড়া যদি আপনি কি করেন, এটা যেমন লবণ ছাড়া তরকারি, মাহফিল ছাড়া সভাপতি, ঠিক কি না? সভাপতি ছাড়া মাহফিল, এটার কোনো মূল্য নাই। হুজুর কেবলাদান বললেন, বাবা সবই ঠিক আছে, আজকে এত বড় অনুষ্ঠান আপনারা করলেন, আমার মনে হয় আপনারা ভুল না, আল্লাহর ওলিদের হিকমত দেখুন কেমন, এটা ভুল না মনে হইতে মিস্টেক হইতে পারে, আজকে তো একজন সভাপতি দরকার ছিল। হুজুর আমরা তো আপনাদের ধরতে গিয়া সভাপতিতে একজন রাহুল লাগে, এটা ভুলে লাইছি। দেখেন মাথা কেমন নষ্ট হয়েছে, সব গরু আট্টুসি যাইতেছে, কথা কোন ঠিক কিনা? হুজুর বললেন, বাবা তাহলে সভাপতি একজন মনোনীত করেন। হুজুর যেহেতু আপনি নিজে জবান দিয়ে বের করছেন সভাপতির দরকার, তা আপনি বলেন কাকে রাখা যায়। আপনি যেহেতু এই মজলিসের একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ। হুজুর বললেন, বাবা আমি ছোট মানুষ, আমার কথা কি আপনারা শুনবেন, আমি কারে দিই না দিই আপনারই দেন। না হুজুর আপনি দেন, আমাদের সকলের সম্মতি এক, আপনি সভাপতি যাকে দিবেন আমরা তাকেই মানব। তাইলে বাবা ঠিক আছে, ওই যে বাঁশের বলাতে একটা বইয়া রইছে, বাবা এরা সভাপতি দেন। সবাই ভিজে ছায়া দিয়ে ওইটা বিলাইলা দিয়ে বুবা বিলাইলা বইরিছি দিয়ে না। সবাই হাসতেছে, দেখছো নি বাহাজ কার সাথে করতাম, ভণ্ড ভণ্ড চিনছে। কারণ এমন একটা ব্যক্তির সভাপতি বানাইছে, হ্যাঁ জন্মের পরে দুনিয়াতে আইসা আব্বা কাকে বলে এই জবান দিয়ে কোনোদিন ডাইকা সুকাও বোঝে নাই, মিদাও বোঝে নাই। আজকে ভণ্ড আত্মপ্রকাশ হয়েছে। হুজুর বললেন, বাবা গালি দিবেন পরে, যেহেতু সভাপতি আমার কাছে নিযুক্ত করার জন্য এই মজলিসের ভিতরে আমি তার মতন উপযুক্ত, এই চেয়ারের উপযুক্ত এই ব্যক্তি ছাড়া আর কাউকে দেখি না। সুবহানাল্লাহ, আসতে কোন আর একটু জোরে, তাবারুক ঠান্ডা না গরম? তাহলে সুবহানাল্লাহ আসতে গেলে জোরে কোন, আরো জোরে বলেন। হুজুরের কথা শুনে তারা যখন টিটকারি মস্কারি দিতেছে, হঠাৎ আল্লাহর ওলিদের একটা হাল আছে, জালালি একটা হাল আছে, যেই জালালিয়তের হালত দিয়ে বাবা শাহজালালের বাগিনা হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন, বাগনা এখন ভাত খাওয়াবো, আমার কবুতর কই? মামু বাগনায় কইতেছে, মামু কবুতর তো খেয়াল আইছি। তুই কবুতর খাওয়ার কি সময় পাইলে না? এখন আমি ভাত কারে খাওয়াইমু? বাগনায় কয়, মামু কবুতর খাইছি, কবুতরের ফাঁক কাই নাই, বিসমিল্লাহ বলে মারছে উড়াইয়া, প্রত্যেকটা পাক এক একটা জালালি কবুতর হয়ে গেছে। সেই হালত আল্লাহর ওলিদের ভিতরে আছে না নাই? হুজুর কেবলাদান বিশ্ব ওলি খাদা ফরিদপুরি বললেন, বাবা তাকে নিয়ে টিটকারি করেন। হুজুর বললেন, বাবা উঠেন তো, আপনার নাম কি বলেন তো। এই কথা ইশারা দেওয়া মাত্র হে উইটটা কয়, হুজুর আমার নাম বিলাল মিয়া। আল্লাহু আকবার কইতেন, আরো জোরে কইতেন আল্লাহু আকবার। সেই পীর হলেন আমার পীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। বুবার মুখেও আল্লাহর ওলিদের ইশারায় আল্লাহ জবান খুলতে পারে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজে এখন আইছে টুপি পাঞ্জাবি হইরা সামনে নির্বাচনের ব্যবসা করার লেগে আর আমাদের কাছে জান্নাতের টিকিট বেছে, আমগরো ভোট দিলে আপনারা জান্নাত আছে না নাই? আদার ব্যাপারী জাহাজের খবর না নিয়ে আইছে, তুমি জান্নাত বেচতা। আমরা বুঝি, আমাদেরকে বুঝাইতে হবে না। এই বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, এই বাংলাদেশে যদি শান্তি আনতে হয়, আল্লাহর ওলিদের ক্ষমতা ছাড়া, আল্লাহর ওলিদের নেতৃত্ব ছাড়া বিকল্প রাস্তা নাই, কথা কোন ঠিক কিনা? আমার দেশে 54 বছর স্বাধীন বাংলাদেশে যখন আকাশ থেকে ঝড় তুফান হয়, সাগরে সিডর হয়, হয় কি হয় না? ঝড় তুফান হয়, আইলা হয়, নার্গিস হয়, তারা ভূমিকম্প হয়। এরা আবার আমাদেরকে বুঝাইতেছে, আমরা যদি ফাঁস করাইতে পারেন দেখবেন ফাল্লা দিয়ে ভূমিকম্প আটকাইব। নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় সিটারে ফাল্লা দিয়ে ভূমিকম্প আটকা।
কথা কন না, নাউজুবিল্লাহ কইছেন না। আল্লাহ দিয়ে হে ভূমিকম্প আটকা, আমরা মনে করছি কি আমরা বুঝি আবুল্লা, আমরা কি আবুল্লা? আমার এই সোনার বাংলায় বাবা কথা কইেন না, অনেক ডিস্টার্ব আপনারা করতেছেন পিছনে কথা বইলা। আপনাদের কি রাগ করতেছে? ওয়াজ কি শেষ করে দিব? শেষ করে দিব। এখন তারা এই বিপদ যখন দেখে, আল্লাহর মায়ের যখন জমিনে শুরু হয়, তখন এরা চেয়ার থেকে লাইম্মা কয় আমাদের ক্ষমতা এখন চলবে না। কথা হলে কার ক্ষমতা চলবে? টিভি খুললে, মোবাইল খুললে, রেকর্ডিং খুললে, কি প্রধান অতিথি নারাই তাকবীর। কোন দেখেন আসমানি যখন গজব আসে, সিডর আসে, নার্গিস আসে, বুলবুল আসে, কথা কন না। বুলবুল চাচারা চিনছেন না আপনারা? আইসে না এই জমিন? নার্গিস আফা কি আইসে না? এগুলা যখন আসে আমার ভাই গদি সাইরা কয় কি জানেন, কই এখন আমাদের ক্ষমতা নাই। তাহলে কার ক্ষমতা? টিভি ছাড়ো, রেকর্ডিং ছাড়ো, এখন সবাই এক বাক্যে গান গায়। আল্লাহু আকবার কোন। এ ওলি আল্লাহর বাংলাদেশ শাহজাহান রহম কর আল্লাহ কবুল লা। বলেন ওলি আল্লাহর বাংলাদেশ শাহজাহান রহম কর আল্লাহ কবুল। এই এনায়েত পুরীর বাংলাদেশ, ফরিদপুরের বাংলাদেশ, এই এনায়েত পুরীর ফরিদপুরের বাংলাদেশ, তাদের মতে তাদের পথে কবুল কর আল্লাহ কবুল। এটা কি আজকে নতুন শুনছেন নাকি আরো শুনছেন? এখন বিপদে বললে বাংলাদেশ কার? কথা কয় না। বিপদে বললে শাহজালাল, বিপদে বললে শাহপরান, বিপদে বললে এনায়েত পুরীরে খুঁজাবার করে, বিপদে বললে আটরশির হুজুরে খুঁজাবার করে। এই বাংলাদেশে যে দলের ক্ষমতায় বসক না কেন, বিশ্ব ওলির কদমে ডাইয়ের ফানি ছাড়া তারা মসনদে বসতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? সে যে রাজার রাজা মহারাজা দয়াল বাবা খুদে খাজা, চাইলে বাবা সব কিছু দেয়, শূন্য হাতে ফিরায় না। তোমরা যাইয়া দেখো না যাহার কষ্ট হইতেছে বাবা, তো মহব্বতে বলেন, আরে তোমরা যাইয়া দেখো না যাহার। আরে ফরিদপুরের আটরশিতে ফরিদ পীর কামেল সে এক জহনা, তোমরা যাইয়া দেখো না যাহার। সে যে শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, হাকিকতের হক ভান্ডারি, মারিফতের মাওলানা, তোমরা যাইয়া দেখো না যাহার। বলেন তোমরা যাইয়া দেখো না যাহার। তুলনা আছে? জোরে বলেন তুলনা আছে? উনি কেমন পীর, কেমন আল্লাহর ওলি ছিলেন? আমাদের দেশে জোট্টা শাহ, মুইট্টা শাহ, ল্যাংডা শাহ, খেতা শাহ, গেদু শাহ, এইগুলোর মতন কি ছিলেন? জোরে বলেন, জবান খুলে বলেন। আপনাদের এই জমিনে কেউ বুকে হাত দিয়া বলতে পারবেন যে বিশ্ব ওলি খাদা বাবা ফরিদপুরে আইসা আমাদের এলাকা হাইটটা হাইটটা মুরগি নিছে, চাউল নিছে, এরপরে মুরিদ করছে? কথা বলেন বাবা। আল্লাহ পাক এমন ক্ষমতা ওই আমার পীরকে দিয়েছিলেন, বিশ্ব ওলিকে দিয়েছিলেন, যিনি এক জায়গার মধ্যে বসে যেমন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন। আমার জানা মতে যত অলি আল্লাহদের জীবন ইতিহাস পড়েছি, এরপরে যদি আমি খুঁজে পাই আমার পীর হুজুর বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি ওই একই আঙ্গুল দিয়ে তার মুরিদের মুর্দা কলব জিন্দা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুরের সেই কারামত ছিল এই আঙ্গুলে। কথা বলেন কি আঙ্গুল? জোরে বলেন কি আঙ্গুল? যে আঙ্গুল দিয়ে বুকের বাম স্তন দু আঙ্গুল নিচে লতিফা কল, যে কলবের মধ্যে হুজুর কেবলাদান যখন আঙ্গুলের ধাক্কা দিতেন অটোমেটিক মুর্দা কলবে আল্লাহ 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 জিকির জারি হয়ে যাইত। কথা বলেন বাবা। উনি কি আমাদের এলাকায় এসে ইসলাম প্রচার করেছে? না, ওনার বেলায় ছিল একটু ব্যতিক্রম। অনেক আল্লাহর অলিদের সিস্টেম এক এক রকম ছিল, কিন্তু আমার পীরের বেলায় তার পীর খাজা এনায়েতপুরী এমনই দোয়া করেছিলেন যেই দোয়ার বরকতে এক জায়গার মধ্যে বসে পৃথিবীর প্রায় 57টার ঊর্ধ্বে অনেক এর থেকে আরো বেশি রাষ্ট্রের মানুষ বিশ্ব অলির কদমে রসুলুল্লাহর সেই শরাব মহব্বতের প্রেম নেওয়ার জন্য, আল্লাহ পাকের সেই জজবা, আল্লাহ পাকের সেই ফায়াজ নেওয়ার জন্য তার কদমে আসছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তিনি হলেন আপনার আমার পীর বিশ্ব অলি খাজা বাবা। আমরা আমাদের পীরকে নিয়ে অহংকার করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একজন পীরের মুরিদ হয়েছি যিনি এক জায়গার মধ্যে বসে তামাম পৃথিবীর মানুষের কাছে সত্য তরিকার দাওয়াত দিয়েছেন। ঠিক তেমন ভাবে আমার পীরকে মানুষ কাফের বলতেও কিন্তু দ্বিধাবোধ করে নাই। তৎকালীন সময় সদরপুরে বিশাল এক বাহাজ অনুষ্ঠিত হবে। সেই বাহাজের এক পক্ষে ছিলেন আমার পীর কেবলাদান হুজুর, দ্বিতীয় পক্ষে সমাজের বড় বড় মুফতি মুহাদ্দিস তারা একত্রিত হলো। আট্টুশির পীর কেমনে আল্লাহর ওলি হলো আজকে বাহাজ করা হবে। হুজুর কেবলাদান সেই বাহাজে উপস্থিত হওয়ার জন্য সদরপুর সেই স্টেডিয়াম, সদরপুর যে বড় মাঠ, এই মাঠে উপস্থিত হলেন। হুজুর পাক যখন কদম রাখলেন তাকায়া দেখলেন সবই ঠিক আছে, সভাপতি নাই। কি নাই? সবই ঠিক আছে, সভাপতি। আজকের মাহফিলে সভাপতি আছে না নাই? কোন মাহফিলের পরিপূর্ণতা করতে গেলে সভাপতি ছাড়া হয় না। সভাপতি ছাড়া যদি আপনি কি করেন, এটা যেমন লবণ ছাড়া তরকারি, মাহফিল ছাড়া সভাপতি। ঠিক কি না? সভাপতি ছাড়া মাহফিল, এটার কোনো মূল্য নাই। হুজুর কেবলাদান বললেন, বাবা সবই ঠিক আছে, আজকে এত বড় অনুষ্ঠান আপনারা করলেন, আমার মনে হয় আপনারা ভুল না, আল্লাহর ওলিদের হিকমত দেখুন কেমন। এটা ভুল না, মনে হইতে মিস্টেক হইতে পারে, আজকে তো একজন সভাপতি দরকার ছিল। হুজুর আমরা তো আপনাদের ধরতে গিয়া সভাপতিতে একজন রাহুল লাগিলে ভুলে লাইছি। দেখেন মাথা কেমন নষ্ট হয়েছে, সব গরু আট্টুসি যাইতেছে। কথা কোন ঠিক কিনা? হুজুর বললেন, বাবা তাহলে সভাপতি একজন মনোনীত করেন। হুজুর যেহেতু আপনি নিজে জবান দিয়ে বের করছেন সভাপতি দরকার, তা আপনি বলেন কাকে রাখা যায়। আপনি যেহেতু এই মজলিসের একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ। হুজুর বললেন, বাবা আমি ছোট মানুষ, আমার কথা কি আপনারা শুনবেন? আমি কারে দিই না দিই, আপনারাই দেন। না হুজুর আপনি দেন, আমাদের সকলের সম্মতি এক, আপনি সভাপতি যাকে দিবেন আমরা তাকেই মানব। তাইলে বাবা ঠিক আছে, ওই যে বাঁশের ফলাতে একটা বইয়া রইছে, বাবা এর সভাপতি দেন। সবাই ভিজে ছায়া দিয়ে ওইটা বিলাইলা দিয়ে রে বুবা বিলাইলা বইরিছি দিয়ে না। সবাই হাসতেছে, দেখছো নি বাহাজ কার সাথে করতাম, ভণ্ডে ভণ্ড চিনছে। কারণ এমন একটা ব্যক্তিরা সভাপতি বানাইছে, হ্যাঁ জন্মের পরে দুনিয়াতে আইসা আব্বা কাকে বলে এই জবান দিয়ে কোনোদিন ডাইকা সুকাও বোঝে নাই, মিদাও বোঝে নাই। আজকে ভণ্ড আত্মপ্রকাশ হয়েছে। হুজুর বললেন, বাবা গালি দিবেন পরে, যেহেতু সভাপতি আমার কাছে নিযুক্ত করার জন্য এই মজলিসের ভিতরে আমি তার মতন উপযুক্ত, এই চেয়ারের উপযুক্ত এই ব্যক্তি ছাড়া আর কাউকে দেখি না। সুবহানাল্লাহ, আসতে কোন আর একটু জোরে, তাবারুক ঠান্ডা না গরম? তাহলে সুবহানাল্লাহ আসতে গেলে জোরে কোন, আরো জোরে বলে। হুজুরের কথা শুনে তারা যখন টিটকারি মস্কারি দিতেছে, হঠাৎ আল্লাহর ওলিদের একটা হাল আছে, জালালি একটা হাল আছে, যেই জালালিয়তের হালত দিয়ে বাবা শাহজালালের বাগিনা হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন, বাগনা এখন ভাত খাওয়াবো, আমার কবুতর কই? মামু বাগনায় কইতেছে, মামু কবুতর তো খেয়াল আইছি,
তুই কবুতর খাবার কি সময় পাইলে না? এখন আমি ভাত কারে খাওয়াইমু? বাইক না কয় মামু কবুতর খাইছি, কবুতরের ফাঁক খাই নাই, বিসমিল্লাহ বলে মারছে উড়াইয়া, প্রত্যেকটা পাক এক একটা জালালি কবুতর হয়ে গেছে। সেই হালত আল্লাহর ওলিদের ভিতরে আছে না নাই? হুজুর কেবলাদান বিশ্ব ওলি খাদা ফরিদপুরি বললেন বাবা তাকে নিয়ে টিটকারি করেন। হুজুর বললেন বাবা উঠেন তো, আপনার নাম কি বলেন তো। এই কথা ইশারা দেওয়া মাত্র হে উইটটা কয় হুজুর আমার নাম বিলাল মিয়া। আল্লাহু আকবার কইতেন, আরো জোরে কইতেন না আল্লাহু আকবার। সেই পীর হলেন আমার পীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। বুবার মুখেও আল্লাহর ওলিদের ইশারায় আল্লাহ জবান খুলতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিদের সেই ক্ষমতা আছে না নাই? আজকে আমাদের সমাজে যারা আমরা আটরশি দরবার শরীফে যাই আমাদেরকে টিটকারি দেয়, বিশ্ব অলির কদমে যাই আমাদেরকে টিটকারি দেয়, কি বলে তারা ভণ্ড তো এই জন্য মদপুর যায়, সিটার যায়, বাটপাড়া যায়, এরকম ভাবে আমাদেরকে কথা বলে। আসে না নাই বাবা? আমি বলি বাবা ডাক্তারের কাছে কি রোগী যায় না ভালো মানুষ যায়? কথা বলেন। একটা রোগীর প্রয়োজন ডাক্তার, ডাক্তারের প্রয়োজন রোগী, আল্লাহর অলিদের প্রয়োজন খারাপ মানুষ, খারাপ মানুষ অলি আল্লাহর সোয়া লেগে ভালো হয়ে যায়, যায় না? যেমন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের জামানায় একবার বিয়া করছে। কি করছে? বিয়া কইরা নতুন বিয়া করার পরে বউ ডাক দিয়া কয় স্বামী আজকে তো বিশেষ রাত, বাসর রাত, আমি তোমার কাছে দুই চারটা কথা বলবো। এই রাত্রিতে স্বামী স্ত্রীর কিছু বিশেষ কথা থাকে, তোমার কাছে আমার তিনটা কথা। কি? একটা কথা হলো আমাকে সুদের টাকা কোনোদিন খাওয়াইবেন না। ঠিক আছে আলহামদুলিল্লাহ খাওয়াইলাম না। তাহলে 2 নাম্বার কথা হলো কোনোদিন ঘুষের টাকা খাওয়াইবেন না। ঠিক আছে খাওয়াইলাম না। এরপর 3 নাম্বার কথা হলো বেহালাল যত খাবার আছে কোনো কিছু তোমার কাছে চাই না, তুমি লবণ দিয়ে আমাকে ভাত খাওয়াইবা, তাতে আমি সুখুশি আলহামদুলিল্লাহ। একটা স্বামীর কাছে একটা বিবির এই কথাটা কি খারাপ না ভালো? জোরে বলেন খারাপ না ভালো? এই কথা যখন স্বামী বলল, বলার পরে স্বামী কথা বলার পরে কিছুদিন চলে গেল, 2-4 দিন চলে যাওয়ার পরে স্বামী হাত কাট যায়, বিবিরে তো কথা দিছিলাম সুদের টাকাও খাই না, ঘুষের টাকাও খাই না, কিন্তু আমি তো রাইতের কামলা। কিসের কামলা? রাইতের বেলা চুরি করে বেড়ায়। এখন তো এই কথা যদি বউরে কইতাম যাইতে বাসর রাতে বই আমার তালাক দিয়ে বাপের বাড়ি যাবো, এই কথা তো কইতে পারলাম না। যাক মনেরটা মনের ভিতরেই রইল। বেটা পাঞ্জাবি আর টুপি পইরা রেডি হইতেছে, বউয়ে কয় কি করতে আমি, তুমি যাও কই? কইও না আজকে আলুয়াপাড়া গ্রামে ওয়াজ হইতেছে, তো ওয়াজ শুনতাম যাইতেছি। আসলে কি ওয়াজ শুনতে যাইতেছে? টুপি পাঞ্জাবি পইরা ব্যাস ধরছে, চুরি করবো। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? টুপি পাঞ্জাবি পাগড়ি পরলেই কিন্তু আলেম হয় না। যার ভিতরে রাসূলুল্লাহর ইশক মহব্বত থাকবে, মহব্বত থাকবে, সে যদি একটা রাস্তার যদি নিকৃষ্ট মানুষ হয় তাকে আমরা মাথার উপরে রাখবো। আর যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে না, সে যত বড় পাগড়ি টুপি লাগাক না কেন তাকে আমাদের জুতার নিচে রাখবো। কথা কোন ঠিক কিনা? রাতের অন্ধকারে ওরা চুরি করতে যায়, বউরে কইছে কি ওয়াজ শুনতে যায়। 1 দিন 2 দিন 3 দিন যখন চলে গেছে, হঠাৎ রাতের বেলা দেখে বেটা গোসল করতেছে। বিবি কয় আলামত তো বেশি বালা না, রাত 3টার সময় কি বালা মাঝে গোসল করেনি? বিবি রাগ দিয়ে কয় স্বামী, এ স্বামী রাতের বেলা তুমি গোসল করার কারণ কি? বিবি ডাক দিয়া কয় স্বামী গো গোসল করার কারণ কি বলো। স্বামী ডাক দিয়া কয় বিবিরে ওয়াজ শুনতে গিয়া খেতের লাইলে উষ্টা খাইয়া বলে গেছিলাম, গো প্রত্যেক দিন ওয়াজও যাও, আজকে খেতের লাইলে উষ্টা খাইয়া তুমি গোসল করো, আমার বিশ্বাস হয় না। আমারে ঘরের ভিতরে ফিটিং কইরা বুঝি তলে তলে ডুব দে পানি খাও, ওইটাই তোমার কাজ কারবার। বিবির কথা শুনে স্বামী ডাক দিয়া কয় বিবিরে, বিবি আল্লাহর জাতের কসম দিয়া বলি চুরি করতে পারি, লুচ্চা না। চুরি কইতাম পারি। দেখবেন কোর্টে যখন অ্যাডভোকেটে জেরা করে করতে 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 ফেনা তুইলা যখন আটকা কইয়া লাগে সত্য এই রাই কথা কর না, ঠিক এভাবে দিয়ে কইতেছে এই কথাটা বার করার লাগে তোমার হেমনে কুসা দিছিলাম, তোমার কইছিলাম না সুদের টাকা ঘুষের টাকা বেহালাল টাকা আমার চলবে।
এখন তোমার আসল কথা কই যে তুমি চুরি করো, চুরের ঘর করতাম না, আমি গাট্টিটা গোল করলাম, গাট্টি গোল গোল কইরা বেডি কান্তাছে আর চিল্লাইতেছে, আল্লাহ গো জাডার বাড়ি আমার কপাল। এমনি চিল্লাইতেছে আর কান্তাছে, বেদে জামাই কয় বিবি রে আল্লাহর কাছে তওবা করলো আল্লাহ মাফ করে। আল্লাহ বলতেছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে তওবার মতো তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। বিবি রে জীবনে একটা ভুল করছিলাম, তোর কাছে মাফ চাই, তুই দয়া করে আমার কথাটা শুন, আমি তওবা করছি আর জীবনে চুরি করতাম না। হে বেরিয়ে কয় কয়লা দয় না, কয়লা দয় না, কয়লা দইলে ময়লা যায় না, আর খাচ্চর যায় না কইলে কয়লা যায় না ধইলে। এই কথা কইয়া বেডি কইতেছে যত কিছুই কইছো যে হতো তুমি আমার স্বামী, তোমার একটা কথা তো রাখা লাগে, কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে, আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের আওয়াজে মনে হইতেছে যে হুজুর আর 5 মিনিটের ভিতরে শেষ করে লাগবে নাকি? জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? আল্লাহ কয় হে ইমানদার সকল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চল। তুই যদি বাটপারো হস, ভালো মানুষের সাথে চললে তুই একদিন ভালো হয়ে যাবি। কথা বলেন, ভালো মানুষের সঙ্গে স্পর্শ গেলে ভালো হয় না খারাপ হয়? এই কথা স্মরণ হয়ে যাওয়া মাত্রই কইতেছে স্বামী এই মুহূর্তে তোমাকে আমি বললাম, তুমি যদি আমাকে মহব্বত করো, তুমি আব্দুল কাদের জিলানীর দরবারে যাও, গিয়া তুমি মুরিদ হও। আরো জোরে কোন, কি হইতো? বিবির কথা শুনে আব্দুল কাদের জিলানীর দরবারে গেলেন। আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়া কো হুজুর আসছি মুরিদ হওয়ার জন্য, শর্ত 2টা আছে। মুরিদ তোর এখনো করলাম না, তুই ওইবার আগে তো শর্ত মেরা দিছস। কি শর্ত? 1 নাম্বার মুরিদ হইমো কিন্তু নামাজ পড়তাম না। আসেনি আমরা বিছে, আসেনি? হুজুরে কইছে যে মুরিদ নামাজ পড়ে না সে আমার মুরিদ না। আর আমার হুজুরে এমন একটা তরিকা, যেই তরিকার আমল করতে গেলে নামাজ ছাড়া যাবে। জোরে বলেন ভাইয়েরা, নামাজ ছাড়া যাবে। আর এই ঠাড আগে কইছে হুজুর নামাজ পড়তাম না 1 শর্ত, 2 শর্ত চুরি করি, চুরির ব্যবসা চাতাতাম না। নাউজুবিল্লাহ কইতেন না। আব্দুল কাদের জিলানী কই তুই 2টা না চাইরা যদি মুরিদ হস, মুরিদ হওয়ার মানে আছে? কোন সময় তোরা আমি মুরিদ করবো আর তুই এই ব্যবসা চালাইতে যায়, কোন সময় আমি হিসাবের পকেটে হাত দিবে, কোনো গ্যারান্টি আছে নিবে? তোর ব্যবসা তোর সাঙ্গান নইব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই হুজুর আল্লাহর দোহাই লাগে, আপনি এই 2টা শর্ত মানার বিনিময়ে আপনি আমাকে মুরিদ করেন। যদি মুরিদ না করেন তাহলে আপনার কদম ছাড়তাম না, আপনার কদম ছাড়লে বউ যাইবগা। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা এই 2টা বাদ দিয়া তোমাকে মুরিদ হতে হবে। কয় না হুজুর, আপনি আমাকে এই 2টা শর্তের বিনিময়ে মুরিদ করেন। আপনাকে আমার আল্লাহ বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ পাকের ওলিদের 2টা শরীয়তের চোখ থাকা সত্ত্বেও অন্তরের 2টা চোখ আছে। কয়টা চোখ? এই 2টা চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দিয়া সব দেখতে পারে। আল্লাহর ওলিদের দৃষ্টি এমন একটা দৃষ্টি, ওই দৃষ্টি যদি কোনো খারাপ ব্যক্তির কপালে পড়ে তার ভাগ্য অটোমেটিক আল্লাহ পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা শোনা মাত্র ডাক দিয়া কই ঠিক আছে আমি মুরিদ করব, 2টা শর্ত মাইনা, কিন্তু বাবা আমারও একটা শর্ত আছে, একটা শর্তের বিনিময়ে তোরে মুরিদ করব। পীরের মুরিদে শর্ত দিছে কয়টা? আর পীরে শর্ত দিছে কয়টা? আমার শর্ত হলো নামাজ দরকার নাই, চুরিও ছাড়িস না, কিন্তু যেই সময় আজানের ওয়াক্ত হইব তুই আজান মারবি। কি মারতো? হুজুর আমি নামাজ পড়তাম না, এখন যদি আমি আজান দিতাম যাই ফিডা কে হট্টা মারিত না ফিডো। কথা কন না, কথা বলেন।
মসজিদে যদি সূরা যদি আজান দিত যায়, মুয়াজ্জিনে কইব বুঝছি রে আজান দেওয়ার নিয়ত না, হ্যাঁ নিয়ত আমরা নামাজে কারা করবে একটা দিয়া বালা জুতাটা বাচ্চা তো নিব টেকাটা শুদ্ধ হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেক মুসল্লি দেখবেন বগলের সিফাত পারলে বগলের সিফাত একেবারে নামাজও খারাপ হয়। সুরাই নিচে জুতা চুরি কইরা 200 হুজুরে হুজুর আমনের মসজিদে নামাজ পড়ে আমার বাটার জুতাটা চুরি করছে। এখন হুজুরে কি করতো? কথা কন না কেন? কষ্ট হইতেছে বাবা? আছে না এরকম লোক? আব্দুল কাদের জিলানীর হুকুম শুনে ওই ব্যক্তি, হুজুর আপনি আমাকে নামাজের হুকুম দিলেন না, চুরি ছাড়ার হুকুমও দিলেন না, আপনার হুকুম শুই না আমি নামাজও পড়ব না, চুরিও ছাড়ব না, কিন্তু আপনার হুকুম মানব, আজান দিব। এখন সূরা বেড়া যখন আজানের সময় হয় খেতের লাইল খারি আজান দে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এলাকার মানুষে কই দেখ শুনি সামনে মনে হয় বালা মুসিবত আছে, এই জন্য বেটা আল্লাহর ওলি আজান দিতেছে। আজান কিরা লেগে দিতেছে? একদিন দুই দিন কিছুদিন যাবার পর এলাকার মধ্যে একজন ইটালি প্রবাসী, মনে করেন বিদেশ থেকে একজন ব্যক্তি অনেক স্বর্ণ অলংকার নিয়ে তার বাড়িতে প্রবেশ করলো। রাতের বেলা ঘুমাইছে, সব সুর মিলান নিয়ত করছে আজকে এই ঘরে ঢুকতেইব। সবাই মিলা যখন সূরা বেটার ঘরের এই সূরা যখন তলি দিয়া শিং কাইটটা যখন ভিতরে ঢুকছে, মাল মাট্টা যা আছে সব যখন একত্রিত করে বসছে, বরার মুহূর্তে আপনাদের আলুয়া বাজারের মুয়াজ্জিন সাহেবের তো আর সুরের খবর জানে না, জানে এবারে তো টাইম হইলে আজান দেওয়ান লাগবো, নাহলে তো চাকরি গেছি গিয়া। কথা কন না কেন? এইবার একদম কার্তিক গুটি গুল করে বাউ করছে, একটা ফাটাইছে আর একটা অর্ধেক রয়েছে, বর্ডার আটকে রয়েছে, আর একটা হেড ঠ্যাঙ্গের থলে ফাইস করবো এই মুহূর্তে মেরে দিছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে, আরো জোরে। সূরা গাটিরা দিয়া থইয়া কো আমার ফিরের হুকুম তো এখন মানতি মাইরা দিছে আজান। আমার তো দায়িত্ব কি? আজান দেওয়া। এখন যা করছে আল্লাহ, মোরা খায় আর ফিডা খায়, ফিরের হুকুম মানতে হইব। সুর হইল ধর্ম আছে, বেটা গাটিটা থুইয়া হেও মারি দিতেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরো জোরে। বিদেশি বেটার বউ ঘুমাইছে, হে বেটার বেডি মানুষের কান কিন্তু ফাতলা থাকে, হে বেডি ফাততে ছায়া দেখো ও মা গো আল্লাহর ওলি দিয়ে আজান দেয়। মসজিদে আজান হইবার কথা, ইয়ে আজান দিয়ে ঘরের ভিতরে। আমাকে ডাক দেয়া কর, এই ময়নার বাপ কিসে কত আজান দিতেছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি ঘরের ভিতরে ডুববো কেমনে? কেমনে ডুববো আল্লাহ জানি না, কিন্তু আজান তো দিতেছে, তুমি দেখো না ছায়া। বেটা আজানো ডিস্টার্ব হইব। এবার এমনি ইচ্ছা মতন আজান দিতেছে, আর এই জামাই বউ ফিস ফিস কইরা আটকা বেরিয়ে কই দেখছো নি বেটা ঠ্যাঙ্গের তোরা দি কি দেখা যায়, বাত্তি জ্বলে রয়েছে। ও মা গো সুরে দি চুরি করতেছেন দি বয়ে কই সুরে চুরি করতেছে দেখে ওই মসজিদ আজান দেয় মুয়াজ্জিন মুসল্লির লেগা, আর আল্লাহর ওলি খারি আজান দিতেছে, তাড়াতাড়ি উঠ মাল নিতেছে গা। মহিলাদের আবেগটা বেশি না কম? কথা বলেন না কেন? জামাই বউ মিল্লা বেটার ভাও দুইটা কয় আল্লাহর ওলি আজকে যদি আমনে আজানটা না দিতেন, আমও গেছিল চলাও গেছিল, সারা জীবনে ফুঞ্জুলিয়া টান মারছিল সুরের বাচ্চা। বেটা আজান শেষ করার পরে দেখা যায় বারবার লাগে তারে ছায়া দেখে দুই ভাও দূরে রয়েছে। সুরা খাইছে রে, ফিরের হুকুম মানতে গিয়া দিয়ে ওনা আসামি ধরা খাইলিছে। এই মহিলাটা একদিন কই হুজুর আল্লাহর ওলি না হলে আপনি কেমনে আমার ঘরে ঢুকলেন, এই মুহূর্তে কেমনে জানলেন আমার ঘরে চুরি হইতেছে? যদি চুরির খবর না জানতেন তাইলে আপনি আজান দিতেন না, আমাদেরকে সরাসরি না ডাইকা আজান দিয়া ডাক দিলেন। আপনার মতো আল্লাহর ওলি যেই দেশও আছে এই দেশও খারাপ মানুষ থাকতে পারে না। সূরা বড় আসে আল্লাহ আমি সুর, এরা কো ওলি, আমি সুর, আমার পীরেও জানে সুর, আমিও জানি সুর, তুমিও জানো সুর। হে কয় আমি ওলি, কয় আমি ওলি না আমি সুর। ও সুর টুর বুঝি না, তুমি আল্লাহর ওলি। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার।
তাহলে আল্লাহর ওলিরা হিকমতে ইশারায় চোরকেও ওলি বানাইতে পারে। পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কথাই তো বাবা কথা বাড়তেছে, কি করতাম, শেষ করে দিতাম নি? হ্যাঁ 11টা বাজে, কয়টা বাজে? 11টা 3 বাজে, ভাই 11টার ভিতরে শেষ করতাম। চলবো না, শেষ করে দিতাম। চলবো? ওয়াজ কিন্তু ফিনিশিং দিছি না একটাও, সময় লাগবে অনেক। রাজি আছেন ইনশাল্লাহ? ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। কোন শাহদৌনে পাইব তোমায় গো নবীজি, আমি কোন শাহদৌনে পাইব তোমায়? আল্লাহ 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 আল্লাহ। রসুল রাখালিয়ার বেয়েছে আইলা মরুর দেয়েছে, বকরিয়া সরাইল জঙ্গলা আয় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়? আল্লাহ 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 আল্লাহ। আপনার এই সমস্ত মৌজে জাগা দেইকা বিবি খাতি জায়া, আপনার এই সমস্ত মৌজে জাগা দেইকা বিবি খাতি জায়া, বকরিয়া সরাইল জঙ্গলা আয় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়? আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ চানা শিল গো, আমার দহিয়াল চানা শিল গো রে দয় সিনহা নেই বসাই বো মারহাবা। আল্লাহ আল্লাহ। আসিলে মোর খাজার বাবা, আসিলে মোর খাজা বাবা, কদমে চো মিহিব গো, আমি কদমে চো মিহিব গো রে দয় সিনহা শোনে বসাইব। আমার মুর্শিদ সানা শিলে গো, আমার খাজা বাবা আহিলে গো রে দয় সিনহা শোনে বসাইব। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। গৌরব জলে পাহু তো হুয়াইয়া কেসে তেম চিহিব গো, আমি কেসে তেম চিহিব গো। আতর গোলাপ সোয়া চন্দন, আতর গোলাপ সোয়া চন্দন, অঙ্গে তেমা কাহিব গো, আমি অঙ্গে তেমা কাহিব গো রে দয় সিনহা শোনে বসাইব। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি যারা হয়েছে, একটা খারাপ মানুষকে ওলি বানাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমরা হলাম ওলি আল্লাহদের পাগল, লেবাসদারীদের পাগল না। কথা বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাম, নাম কি? আলাইহিস সালাম। উনি এত বেশি কথা আল্লাহর সাথে বলতেন। আরবিতে কথাকে বলা হয় কালাম। আল্লাহর সাথে এত কথা বলতেন, আল্লাহকে বলতেন, সব সময় বলতেন, প্রায় সময় বলতেন রাব্বি আরনি, মালিক তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ কইলেন তারানি, মুসা আমাকে দেখা জোরে বলেন যাবে।
আল্লাহর সাথে কথা বলতে 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 এক পর্যায়ে ওনার টাইটেল হয়ে গেল মুসা কালিমুল্লাহ। সেই মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাবে, ওই মুহূর্তে এক হরিণ মুসা আলাইহিস সালামের সামনে উপস্থিত। এ আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আমার মালিকের সাথে বহু কথা বলেন, অনেক সুসম্পর্ক আপনার, আপনি তো আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর, আপনি আমাদের পক্ষ থেকে একটা কথা আমার মালিকের কাছে পেশ করবেন। আজকে প্রায় দীর্ঘদিন হয়ে যায় এই জমিনের মধ্যে বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। আপনি যদি আল্লাহর কাছে একটু বলতেন, অবশ্যই আমার মালিক তার বন্ধুর কথা ফেরত দিতে পারে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হরিণকে ডাক দিয়া কয়, হরিণ রে, যেহেতু তুমি আমাকে এই কথা আমার মালিককে বোঝানোর জন্য, শোনানোর জন্য বলেছ, আমি আমার মালিকের কাছে তোমার কথাগুলো আমি প্রস্তাবন করব। মালিক দিকে কি উত্তর দেয়? হরিণ ডাক দিয়া কয়, মুসা, আমি এই রাস্তার ধারে অপেক্ষা করব, আমার মালিক যদি হা কয় আপনি হা বলবেন, আমার মালিক যদি না বলে আপনি না শব্দটাও আপনি আমাকে বলে দিয়ে যাবেন, আমি অপেক্ষায় থাকব। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, আমার মালিকের দরবারে তিনি চলে গেলেন, তুর পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পর বাবা মুসা নবী অনেক কথোপকথন শেষ করার পর্যায়ে আল্লাহকে বলে, আল্লাহ, আসার পথে হরিণ আমাকে রাস্তার মধ্যে পেয়েছিল, আল্লাহ আমাকে বলেছে আপনার কুদরতি কদম মোবারকে একটা আরজি পেশ করার জন্য। সে আরজিটা হলো, আজকে দীর্ঘদিন যাবৎ হয়ে যায় এই বনের মধ্যে কোনো বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে জমিনে ফসল হয় না, গাছের পাতাগুলা ঝরে যাচ্ছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। জমিনের মধ্যে যদি পানি না থাকে, জমিনের মধ্যে যদি রস না থাকে, শস্য হয় কি হয় না? জোরে বলেন। দেখবেন আমাদের সমাজে বৃষ্টির সময় যখন ফসলাদির সময় হয়, যখন বৃষ্টি হয় না, আমরা হুজুরদেরকে নিয়ে মসজিদের মধ্যে দোয়া করাই, নামাজ পড়াই, আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত করি, আল্লাহ না জানি কোন পাপের কারণে আমাদের বৃষ্টি বন্ধ করে দিচ্ছে। কথা বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, তুমি হরিণকে জানায়া দিও, আমি আল্লাহ রব্বুল আলামিন একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 100 বছর পরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দিব। আল্লাহু আকবার। কতদিন? 100 বছর। মুসা আলাইহিস সালাম কোনো কথা বলেন না। মুসা নবী তুর পাহাড় থেকে নিচের দিকে নামতেছে, আর মনে মনে চিন্তা করে, আমি এই ইমুক কেমনে আমি হরিণরে দেখাই। আচ্ছা বলেন তো, 100 বছর যদি বলে বৃষ্টি দিব 100 বছর পরে, মানুষের জীবনের গ্যারান্টি নাই, হরিণের গ্যারান্টি আছে? কথা বলেন। আমরা যারা এই মাহফিলে বসছি, আমরা মনে হয় কবরে যামু, আর যারা দাঁড়ায় রয়েছে এরা মনে হয় জিন্দা থাকবো। হ্যাঁ, এটা জান্নাতের বাগান ভাই সাহেব, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান না, এটা রাস্তা। এখানে বসলে গুনাহ মাফ হবে, আর এখানে খাড়িয়ে থাকলে শয়তানে ভিন দিব, সামনে যা বাদাম আছে বাদাম খা। ঠিক না? আমি অনুরোধ করব, যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে জমিনে একটু টেস্ট করেন, জমিনে জান্নাতের বাগানে বৈশা একটু টেস্ট করেন, এটি জান্নাতের বাগানের শান্তিটা কেমন। আর যদি এই জমিনের জান্নাতে ঢুকতে আপনার 101 বার চিন্তা করা লাগে হুতলা কোন সময় দিব, তাইলে আপনি চিন্তা কইরা দেখেন, ওই সময় ওই জান্নাতে গেল আপনি 1000 লোকের পিছনে থাকবেন, সামনে যাওয়ার সুযোগ নাই। জোরে বলেন সুযোগ। আমরা কত বড় কপাল পোড়া, বাড়ির পাশে জান্নাতের বাগান থাকা সত্ত্বেও যারা জান্নাতে
জান্নাতের বাগানে বসতে পারে না। বুঝতে হবে আমাদের বদনসিব, কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে কবুল করবেন তারাই আসবে, কাউকে জোর করে আনা যাবে না। যাবে? জান্নাতে বসতে গেলে নসিব লাগবে, ভাগ্য লাগবে। কারণ যেই মজলিসে আল্লাহর জিকির হয়, নিঃসন্দেহে এই মজলিসটা হয়ে যায় জান্নাতের বাগান। কষ্ট হইতেছে? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, ডাক দিয়া কয়, আল্লাহ আমি হরিণ রে কি প্রশ্নের উত্তর দিব? মানুষ এই 100 বৎসর বাঁচে না, এই হরিণ 100 বৎসর পর্যন্ত কেমনে অপেক্ষা করবে? হরিণের কথা চিন্তা করে মুসা আলাইহিস সালাম যে রাস্তায় হরিণ অপেক্ষা করে, এই রাস্তা বাদ দিয়া উনি উল্টা রাস্তায় রওনা দিয়েছে, যাতে হরিণ সামনে না পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? ওই মুহূর্তে হরিণের ভিতরে কি জানি জাগ্রত হয়ে গেছে। হরিণ চিন্তা করে, আজকে মনে হয় মুসা নবী এই রাস্তা দিয়ে যাবে না, মনে হয় ওই রাস্তা দিয়ে যাইতে পারে। এও ওই দিকে গুইরা ওই রাস্তার মাথার মধ্যে হার হয়ে রইছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্না আল্লাহু আকবার। আরে আসে কারমা শোকের প্রেমের এই তো বলেন, আসে কারমা শোকের প্রেমের। গজল গাইলে কি গুনাহ হইব? শান চলবো ফাঁকে ফাঁকে? তাহলে একটু মহব্বতে বলেন, আরে প্রেমের খেলাম এশিকের মেলা, প্রেমের খেলাম এশিকের মেলা, সবাই জানে না আসে কারমা শোকের প্রেমের এমনি। বলেন আসে কারমা শোকের প্রেমের। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না আসে। বলেন আসে কারমা শোকের প্রেমের। ওই হরিণ যাইয়া ওই রাস্তার কোণার মধ্যে দাঁড়ায় অপেক্ষা করে। মুসা নবী চিন্তা করতেছে, হরিণের রাস্তা অতিক্রম করে আমি বিকল্প রাস্তা ধরলাম, আজকে মনে হয় হরিণের সাথে দেখা হবে না। এই চিন্তা করতে করতে নিচের দিকে চাইতে চাইতে হঠাৎ করে চোখ পড়ছে ছায়া দিয়ে কোনাত খার হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? হরিণের সামনে দাঁড়াইয়া মুসা নবী ডাক দিয়া কয়, মুসা রে মুসা, আজকে আমি মনে মনে চিন্তা করেছিলাম ওই রাস্তাটা না তুমি যাইবা না, এই রাস্তা দিয়ে যাইবা, এই জন্য এই রাস্তার মধ্যে অপেক্ষা করলাম। মুসা নবী কই, যেখানে বাঘের বয় ওইখানেই তো সন্ধ্যা হয়, যেখানে ফেসের লেগে ছুটবার লেগে গেছে, আমি এখন দেখা যায় আসল জম সামনে খারইস। হরিণ ডাক দিয়া কই, মুসা রে, এ আল্লাহর পয়গম্বর মুসা, আমার মালিক কি উত্তর দিছে একটু বলে যাও। মুসা নবী কয়, আল্লাহ কইছে যে কথা কইছে এই কথা কোন যাইতো না। কেন কেন বলা যাবে না? যে কথা কইছে তুই শোনার সাথে সাথে স্টক করবি। আমার আল্লাহ হ্যাঁ কইছে না না কইছে এটা কও, যেটা কব এটাই আমি মনে করব মালিকের পক্ষ থেকে পাইছি, আলহামদুলিল্লাহ। এই পাবলিক গুলা এই টহল বাহিনীরা একটু সরাই দিলে মনে ভালো, এগুলো খুব ডিস্টার্ব করতেছে। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, হরিণ রে হরিণ, আমার আল্লাহ বলেছে একদিন নয়, 2 দিন নয়,
দীর্ঘ 100 বৎসর পার হয়ে যাবে। 100 বৎসর যেদিন পরিপূর্ণ হবে ওই দিন আমার আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিব। আরো জোরে। হরিণ কোন কথা বলেন না, যেই মাত্র মুসা নবীর জবান থেকে শুনলো, হরিণ জমিনের মধ্যে মাথাটা ঢুকাইয়া বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা নবী রাখতে কো হরিণ রে, তুই জানোস নি কতর পিছনে কতটা শূন্য হইলে 100 হয়? হরিণ ডাক দিয়া কয় মুসা, আমি এক জায়গার মধ্যে অঙ্ক করতে বসি নাই, পাটিগণিত করতে বসি নাই, বীজগণিত করতে বসি নাই, আমি আমার মালিকের কথা শোনার জন্য, মালিক আমাকে একটা আশা দেওয়ার জন্য মালিকের শুকরিয়া আদায় করলাম, এই জন্য আলহামদুলিল্লাহ বলে সেজদা দিলাম। তাইলে কি রে, এই জন্য তুই সেজদা দিলে, এটার হাকিকত বুঝলাম না। কারণ সেজদা দেওয়ার কারণ কি? তুই তো 100 বৎসর পর্যন্ত হায়াত পাবি না, তোর বাচ্চা পাবে না, তোর নাতি পাবে না, তোর নাতির নাতি যদি পায় তাইলে 7 কপালের বাঘ। তাইলে এই জন্য তুই জমিনের মধ্যে সেজদা দিলি কেন? হরিণ ডাক দিয়া কই হুজুর, আমি এই জন্যই সেজদা দিয়েছি, আমার মালিক যদি বলতো 100 বৎসর না, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দিব না, এই কথা আমার আল্লাহ বলতে পারতো। কিন্তু এই কথা না বলে আমার বংশের বংশ একজন না একজন আল্লাহর রহমতের বৃষ্টি তার ভাগ্যে নসিব হবে, এই জন্য আমার আল্লাহ যাতে কিয়ামতের কথা না কইয়া একটা নির্ধারিত সময় দিয়েছে, এই জন্য আমার মালিকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হরিণের কথা শুনে মুসা আলাইহিস সালাম কোনো কথা বলেন না, মেজাজটা গরম হয়ে গেছে। বাড়িতে যাবে অর্ধেক রাস্তা, হরিণ থেকে বাড়ির আধা আধি রাস্তা, মাঝামাঝি রাস্তায় গেছে, হঠাৎ করে একটা অন্ধকার, এই অন্ধকারের পরে অজরছে বৃষ্টি। এখন কোন মেজাজ কি ঠান্ডা না গরম? জোরে কোন, কষ্ট হইতাছে? ওয়াজও ঢুকি নাই আজকে, ভাই জুইব ঠিক আছে ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন ইনশা? কথা বুঝেননি? সিলেটি মানুষ কিন্তু কথা বুঝেন তো ইনশাআল্লাহ? যদি আমার আঞ্চলিক ভাষা কিছু দেই তাহলে তো কইবেন হুজুরের মনে সূরা পড়তাছি গোলা, বুঝেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ কোন। মেজাজটা গরম হয়ে গেছে। আল্লাহ কইলে 100 বৎসর পরে, এখন ঘরে ঢুকতে পারলাম না, বৃষ্টিটা দিল আল্লাহ। বাড়ির দরজার দিকে না গে উল্টা ব্যাগ করে আবার গেছে আল্লাহর কাছে, আল্লাহরে জিগাইতো, আল্লাহ ও আল্লাহ, কিরে এইভাবে ডাকতেছস, কোনো রস নাই কষ্ট নাই? আল্লাহ তুমি কইছো 100 বৎসর পরে বৃষ্টি দিবা, আমি হরিণরে কথা কইয়া বাড়ির যেতে পারলাম না, তুমি বৃষ্টি দিয়া দিলা, তাইলে আমার এই বিপদে বালাইছো কেন? তুমি হরিণের কাছে আমার ফেস লাগাইছো। হরিণ আর আমি মুসার ভিতরে জিলাফির ফেস লাগানোর কারণ কি? আল্লাহু আকবার কর। আল্লাহ কয় মুসা, পেশটা তো ওই জায়গায়, কারণ তুমি যখন হরিণ থেকে তোমার কথা লুকানোর জন্য তুমি এক রাস্তা থেকে অন্য রাস্তায় গেলা, আর ওই রাস্তায় হরিণ তোমাকে আক্রমণ করলো, পাকড়াও করলো, উত্তর চাইলো, তুমি উত্তর দিলা, উত্তর দেওয়ার পরে আমার এই ক্ষুদ্র সৃষ্টি আমি আল্লাহকে কি করছে? জোরে কোন, আরো জোরে কোন। সেজদা করেছে, সেজদার ভিতরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আল্লাহু আকবার বলেন। সেজদার দাম আছে না নাই? আজকে এই আদম, আজকে এই মানুষ ওই কফাল মানুষের কদমে ঠেকায়, মালিকের কদম ছেড়ে। আমার আল্লাহর কুদরতি কদমে সেজদার মূল্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম। ঘোষণাকার জোরে বলেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইছি, তোর সৌন্দর্যের কাছে আমি আল্লাহ পাকের সৃষ্টি জগৎ নত। সুবহানাল্লাহ। এই সুন্দর চেহারা দিয়েছেন কে? এই কপাল দিয়েছেন কে? এই চোখ দিয়েছেন কে? এই নাক দিয়েছেন কে? এই হাত দিয়েছেন কে? এই পা দিয়েছেন কে? এই সমস্ত কিছু আল্লাহর দেওয়া নিয়ামত না কিয়ামত? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহর দেওয়া এত নিয়ামত তোকে দিয়েছি, এই নিয়ামতের কোন জিনিসটা তুই অস্বীকার করবি? করার সুযোগ আছে? জোরে বলেন সুযোগ আছে? এই নাক আল্লাহ যেখানে দেওয়ার আল্লাহ এই জায়গায় ফিটিং করেছে। এই নাক যদি আল্লাহ বগলে সিবাত দিত কি তখন? যদি সর্দিটা হইতো ফ্যাট প্যাট করতেন, টিপ দিতেন, কেন ধরে রাখতেন? কথা কোন ঠিক কি না? এই চোখ যদি আল্লাহ এই বগলে সিবাই দিত, দেখতে গেলে আমরা দেখলেন চাচা কেমন আছেন, ঠিক না? তাহলে আল্লাহ যেখানে যেটাকে প্রয়োজন আল্লাহ ওই জায়গাতে আল্লাহ এটা ফিটিং করেছেন। কথা কোন ঠিক কি না? তাহলে সেজদা দিব কাকে? এই কপালে আল্লাহকে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? এই সেজদা দিলে মালিক খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? আল্লাহ ডাক দিয়ে কই মুসা এই কপাল দিয়ে এই ঠোঁট দিয়ে আমার ক্ষুদ্র একটা প্রাণী আমাকে সাজদা দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ শব্দ শোনার কারণে আমি আল্লাহর কুদরতি সাগরে এমন একটা ঢেউ খেলেছে, ওই ঢেউ খেলে ধাক্কায় আমি আল্লাহ 100 বছরের রাস্তাটাকে আমি আল্লাহ তোর 40 কদমের ভিতরে শর্ট করে বান্দার জন্য বৃষ্টি বাজেট করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ